সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো যারা সপ্তম শ্রেণীতে আছো, তোমাদের 29 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত সংসদ টিভিতে যে ক্লাসগুলো হয়েছে সব ক্লাসের আমি হোমওয়ার্কগুলো তোমাদেরকে একসাথে দিয়ে দিচ্ছি। তো চলো ভিডিওটি শুরু করি। প্রথমে হচ্ছে 29 মার্চ, মানে প্রথম দিন, যেদিন থেকে তোমাদের ক্লাস শুরু হয়েছে। এই দিন তোমাদের প্রথম ক্লাস হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় দ্বিতীয়। বাড়ির কাজ হচ্ছে দুইটা প্রশ্ন, কম্পিউটারের ইনপুট ডিভাইস কাকে বলে, এবং 2 নম্বরে হচ্ছে আউটপুট ডিভাইস কাকে বলে এবং আউটপুট ডিভাইসের প্রকারসমূহ কী কী। তারপর এই দিন তোমাদের দ্বিতীয় ক্লাস হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় তৃতীয়, পাঠ হচ্ছে 1 এবং 2। বাড়ির কাজ হচ্ছে কোনটি ভালো, একক পরিবার না যৌথ পরিবার, তোমার সপক্ষে যুক্তি দাও। ওকে। তারপর 30 মার্চ তোমাদের প্রথম ক্লাস হয়েছে বিজ্ঞান অধ্যায় পঞ্চম। বাড়ির কাজ হচ্ছে একটি পোস্টার পেপার বা বড় খাতায় পরিপাকতন্ত্রের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। ওকে। তারপর দ্বিতীয় ক্লাস হয়েছে 30 মার্চ তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় দ্বিতীয়। বাড়ির কাজ হচ্ছে এখানে 3টি প্রশ্ন আছে। প্রিন্টার কত প্রকার ও কী কী, মাদারবোর্ডে সাধারণত কী কী থাকে, 3 নম্বরে হচ্ছে র্যাম ও রম এর 5টি পার্থক্য লিখো। ওকে। তারপর হচ্ছে 31 মার্চ তোমাদের প্রথম ক্লাস হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় দ্বিতীয়। বাড়ির কাজ হচ্ছে প্রিন্টার কত প্রকার ও কী কী, মাদারবোর্ডে সাধারণত কী কী থাকে এবং র্যাম ও রম এর 5টি পার্থক্য লিখো। মানে সেম আগের যে হোমওয়ার্কগুলো ছিল সেই হোমওয়ার্কগুলো তোমাদেরকে দিন আবারও দেওয়া হয়েছে। ওকে। তারপর হচ্ছে 31 মার্চ দ্বিতীয় ক্লাস হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় দ্বিতীয়, পার্ট 3 এবং 4। বাড়ির কাজ হচ্ছে পরিবারের সদস্যদের ভূমিকার সমন্বয়ী শিশুর সুষ্ঠু সামাজিকরণের উপায়, বক্তব্যটির আলোকে যুক্তি দাও। ওকে। তারপর 1 এপ্রিল তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস হয়েছে অধ্যায় চতুর্থ, পার্ট 1। বাড়ির কাজ হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ শিল্প সম্ভাবনা সম্পর্কে সংক্ষেপে লিখো। ওকে। তারপর 1 তারিখে তোমাদের দ্বিতীয় ক্লাস যেটা হয়েছে সেটা আমি পাই নাই, তাই দিতে পারি নাই। ওকে। তারপর 2 এপ্রিল তোমাদের প্রথম ক্লাস হয়েছে ইংলিশ সেকেন্ড পেপার, টপিক হচ্ছে আর্টিকেল। এখানে কয়েকটি আর্টিকেল আছে। এক হচ্ছে কপার ইজ ড্যাশ ইউজফুল ম্যাটার, এখানে AND এই চিন্তা থেকে যে কোনো একটা বসিয়ে তোমরা এটা ফিল আপ করবা। 2 নম্বরে হচ্ছে হি ইজ ড্যাশ হেয়ার টু হিজ প্যারেন্টস, 3 নম্বরে হচ্ছে দে আর ড্যাশ পিপুল, 4 নম্বরে হচ্ছে হি ওয়াজ ড্যাশ ওয়ান ওয়েড ম্যান, 5 নম্বরে হচ্ছে হি হ্যাজ ড্যাশ BA ডিগ্রি। ওকে। তারপর দ্বিতীয় ক্লাস তোমাদের হয়েছে বিজ্ঞান অধ্যায় পঞ্চম। বাড়ির কাজ হচ্ছে কোন কোন রক্ত কণিকার জন্য আমাদের রক্ত লাল হয় এবং এই কণিকার মূল কাজগুলো কী কী তা খাতায় লিখে রাখবে। ওকে, এটা হচ্ছে বিজ্ঞান অধ্যায় পঞ্চম। তারপর 3-4 তোমাদের কোনো ক্লাস হয় নাই, কারণ শুক্রবার এবং শনিবার ছিল। তারপর 5 এপ্রিল তোমাদের ক্লাস হয়েছে গণিত অধ্যায় দ্বিতীয়। বাড়ির কাজ হচ্ছে অনুশীলনী 2.1 অঙ্ক 1 এবং 13 আর উদাহরণ 1, এই 3টে অঙ্ক তোমরা করে নিবা। তারপর তোমাদের দ্বিতীয় ক্লাস হয়েছে বাংলা দ্বিতীয় পত্র অধ্যায় ষষ্ঠ। বাড়ির কাজ হচ্ছে উদাহরণ সহ সংজ্ঞা দাও, প্রত্যয়। আর 2 নম্বরে হচ্ছে প্রদত্ত শব্দগুলোর প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করো। জাদুকর, দ্বিমান, গোড়ামি, মদাব, কান্ডারি, ছাপাখানা, দৃষ্টি, কাদন, ঘাটতি, দিগল। ওকে। তারপর 6 এপ্রিল তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস হয়েছে, টপিক হচ্ছে আর্টিকেল। আবারও আর্টিকেল আছে, এখানে আবারও তোমরা AND এই 3টা থেকে যে কোনো একটা বসিয়ে এগুলো ফিল আপ করবা। 1 নম্বরে আছে হি ওয়াজ ইলেক্টেড ড্যাশ মেয়র অফ দ্য সিটি, 2 নম্বরে আছে ড্যাশ কোরআন ইজ এ হলি বুক, 3 নম্বরে আছে ড্যাশ ডিনার ইজ রেডি, 4 নম্বরে হচ্ছে ড্যাশ পোর আর অলওয়েজ উইথ আস, 5 নম্বরে হচ্ছে জন গট ড্যাশ বেস্ট প্রাইজ। ওকে। তারপর 6 এপ্রিল দ্বিতীয় ক্লাস হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় চতুর্থ, পার্ট 2। বাড়ির কাজ হচ্ছে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় ব্যাখ্যা করো। তারপর 7 এপ্রিল তোমাদের বিজ্ঞান ক্লাস হয়েছে প্রথমে অধ্যায় পঞ্চম। বাড়ির কাজ হচ্ছে পরিপাক গ্রন্থি কয়টি ও কী কী এবং কী কী এনজাইম বের করে, এর কাজ কি পয়েন্ট আকারে লিখবে। ওকে। তারপর দ্বিতীয় ক্লাস হয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় তৃতীয়। বাড়ির কাজ হচ্ছে কম্পিউটারে আসক্ত একটি ছেলে বা মেয়ে সারাদিন কীভাবে কাটায় সেটি নিয়ে একটি কাল্পনিক গল্প লিখে আনবে। ওকে। তো তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি প্রতিদিন তোমাদেরকে এরকম শিক্ষণীয় অনেক ভিডিও আপলোড দিয়ে থাকি, এবং তাছাড়া সংসদ টিভির সব ক্লাসের বাড়ি কাজ তো আমি তোমাদেরকে দিই, তো সেগুলো তোমরা এখানে পেয়ে যাবা। ওকে। আর তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিও শেয়ার করবা। তারপর 8 এপ্রিল
তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস হয়েছে, টপিক হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এখানে রাইট ফর্ম অফ ভার্ব বসিয়ে তোমরা এটা ফিল আপ করবা। এখানে আছে 10 ইয়ার হ্যাভ পাস্ট সিন্স করিম ড্যাশ লস হচ্ছে ব্র্যাকেটের ভিতরে, তারপর হচ্ছে হিজ ফাদার। বি নম্বরে হচ্ছে 5 ইয়ার্স পাস্ট সিন্স আই ড্যাশ মিট ইউ। সি নম্বরে হচ্ছে দ্য ডক্টর ড্যাশ কেম আফটার দ্য পেশেন্ট, আর এখানে হচ্ছে ডাই। ওকে, উই ক্যান নট হেল্প ড্যাশ লাভ অ্যাট হিজ ওয়ার্ক। এবং ই নম্বরে আছে আই হ্যাভ ফিনিশড ড্যাশ রিড দ্য বুক। ওকে, তোমরা এটা সঠিক রাইট ফর্ম অফ ভার্ব বসিয়ে এটা ফিল আপ করে নিবা। তারপর দ্বিতীয় ক্লাস হয়েছে বাংলা দ্বিতীয় পত্র, অধ্যায় হচ্ছে শব্দ গঠন। এখানে বাড়ি কাজ হচ্ছে উপসর্গগুলো ঠিক শ্রেণীতে বিন্যাস করো। ইতি, অদি, রাম, আপ, পাতি, অনু, উত, প্রতি, উপ, হা, এগুলো তোমরা বিন্যাস করবা। তারপর হচ্ছে 2 নম্বরে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু অর্থের দ্বৈতকতা আছে, বুঝে লেখো। ওকে, তারপর 9 এপ্রিল তোমাদের গণিত ক্লাস হয়েছে প্রথমে, অধ্যায় দ্বিতীয়। বাড়ি কাজ হচ্ছে অনুশীলনী 2.1 প্রশ্ন 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা করে নিবা। তারপর 9 এপ্রিল দ্বিতীয় ক্লাস হয়েছে গণিত, অধ্যায় পঞ্চম। বাড়ি কাজ হচ্ছে বাংলাদেশের সুনাগরিক হওয়ার ক্ষেত্রে প্রতিবদ্ধকতাগুলো চিহ্নিত করে তার দূরীকরণের উপায় ব্যাখ্যা করো। তারপর 12 এপ্রিল তোমাদের বিজ্ঞান ক্লাস হয়েছে, অধ্যায় পঞ্চম। বাড়ি কাজ হচ্ছে শিরা এবং ধমনীর কী কী পার্থক্য আছে তা খাতায় লিখে রাখবে। ওকে, তারপর 12 এপ্রিল তোমাদের দ্বিতীয় ক্লাস হয়েছে বাংলা সপ্তবর্ণা, অধ্যায় হচ্ছে কবিতা। বাড়ি কাজ হচ্ছে তোমার পরিচিত 5টি ফুলের আকৃতি, পাপড়ি, গন্ধ ইত্যাদি সম্পর্কে লিখবে। তারপর 13 এপ্রিল তোমাদের গণিত ক্লাস হয়েছে, অধ্যায় দ্বিতীয়। বাড়ির কাজ হচ্ছে 11, 13, 14 এবং উদাহরণের অঙ্কগুলো করা। তারপর 13 এপ্রিল দ্বিতীয় ক্লাস হয়েছে ইংলিশ ফার্স্ট পেপার, ইউনিট 3, লেসন 1। এখানে তোমাদের 4টা প্রশ্ন দেওয়া আছে। প্রথমটা হচ্ছে হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড। 2 নম্বরে আছে হোয়াট ডিড দ্য হেড টিচার ডু এট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন। 3 নম্বরে আছে হু ওয়াজ দ্য চিফ গেস্ট এট দ্য ফাংশন। এবং 4 নম্বরে আছে হোয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেল্ড। ওকে, আর তারপর এখানে আছে যে ডু ইউ হ্যাভ এ স্পোর্ট ডে এট ইউর স্কুল, ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইয়োর নোটবুক। ওকে, তারপর তোমাদের 15 এপ্রিল 14 এপ্রিল কোনো ক্লাস হয় নাই কারণ 14 এপ্রিল পয়লা বৈশাখ ছিল। 15 এপ্রিল ক্লাস হয়েছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় হচ্ছে পঞ্চম। বাড়ি কাজ হচ্ছে বাংলাদেশের সুনাগরিক হওয়ার ক্ষেত্রে প্রতিবদ্ধকতাগুলো চিহ্নিত করে তা দূরীকরণের উপায় ব্যাখ্যা করো। এটা আগেও একবার দেওয়া হয়েছে, এখন আবার আরেকবার দেওয়া হলো। তারপর 15 এপ্রিল দ্বিতীয় ক্লাস হয়েছে বিজ্ঞান, অধ্যায় হচ্ছে ষষ্ঠ। বাড়ির কাজ হচ্ছে মৌলিক এবং যৌগিক পদার্থের পার্থক্য লিখো। তারপর 16 এপ্রিল তোমাদের বাংলা ক্লাস হয়েছে, অধ্যায় হচ্ছে কবিতা আমার বাড়ি। বাড়ির কাজ হচ্ছে তোমার বাড়ি অতিথি এলে কিভাবে তার যত্ন নেওয়া হয় বর্ণনা করো। ওকে, তারপর 16 এপ্রিল তোমাদের দ্বিতীয় ক্লাস হয়েছে ইংলিশ সেকেন্ড পেপার, টপিক হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এখানে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ তোমরা ট্রান্সফার করবা। তো 1 নম্বরে হচ্ছে অনলি হি ক্যান সলভ দ্য প্রবলেম, এটাকে নেগেটিভ করবা। তারপর 2 নম্বরে আছে উই মাস্ট স্টাডি রেগুলারলি, এটাকেও নেগেটিভ করবা। তারপর হচ্ছে 3 নম্বরে নো সুনার হ্যাড দ্য স্টুডেন্ট সিন দ্য টিচার দেন দে স্টুড আপ, এটাকে তোমরা অ্যাফার্মেটিভ করবা। তারপর 4 নম্বরে আছে হেলথ ইজ ওয়েলথ, এটাকে নেগেটিভ করবা। এবং 5 নম্বরে হচ্ছে নবডি বিলিভস এ লায়ার, এটাকে তোমরা অ্যাফার্মেটিভ করবা। তো এই 5টা তোমরা করে নিবা। এগুলো হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তারপর 19 এপ্রিল 17, 18 কোনো ক্লাস হয় নাই কারণ শুক্রবার এবং শনিবার ছিল। 19 এপ্রিল তোমাদের প্রথম ক্লাসে হয়েছে গণিত, অধ্যায় হচ্ছে নবম। বাড়ি কাজ হচ্ছে প্রমাণ করো যে ত্রিভুজ পি কিউ আর এর 3 কোণের সমষ্টি 2 সমকোণ। এখানে একটি ত্রিভুজ আছে এইরকম, ত্রিভুজের 3টা কোণ হচ্ছে একটা পি, একটা কিউ, একটা আর। তারপর এই 3টি কোণের সমষ্টি 2 সমকোণ, এটা তোমরা প্রমাণ করবা। তারপর হচ্ছে 19 এপ্রিল দ্বিতীয় ক্লাস হয়েছে ইংলিশ প্রথম পত্র, ইউনিট 3, লেসন 2। বাড়ির কাজ হচ্ছে ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে এট স্কুল, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট আনসারিং দ্য কোয়েকশন বিলো। তোমার প্রথম দিন, স্কুলের প্রথম দিন দিয়ে তোমরা একটা শর্ট কম্পোজিশন লিখবা। এখানে 5টা কোয়েকশন দেওয়া আছে, এই কোয়েকশনগুলোর আনসার সহ। প্রথমটা হচ্ছে হাউ ওল্ড ওয়ার ইউ এট দ্য টাইম। 2 নম্বরে আছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল ইউ ওয়েন্ট টু। 3 নম্বরে আছে হোয়াট ডিড ইউ পুট অন। 4 নম্বরে হচ্ছে হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড অফ দ্য স্কুল। 5 নম্বরে হচ্ছে হু ডিড ইউ গো উইথ। ওকে,
তারপর 20 এপ্রিল তোমাদের প্রথম ক্লাসে হয়েছে ইংলিশ প্রথম পত্র ইউনিট 3 লেসন 2। বাড়ির কাজ হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ড উইথ দেয়ার মিনিং। এখানে ওয়ার্ড আছে এবং এখানে মিনিং আছে, তোমরা এগুলো ম্যাচ করবা, যেমন চ্যাট, রিকেল, এক্সাইটেড আর হচ্ছে এক্স্যাক্টলি। এই চারটা আছে, এখানে আছে চারটা, এই চারটার সাথে এই চারটা তোমরা মিলাবা, কোনটার সাথে কোনটা যায় সেটা তোমরা দেখে সলভ করবা। তারপর হচ্ছে আরেকটা কোয়েকশন আছে, ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট ডে স্কুল, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইট আনসারিং দ্য কোয়েকশন বিলো। আগেরটার মতন এখানে আবারও একটা দেওয়া হয়েছে, তো সেম এটাও তোমরা করে নিবা। আগে করলে তো এখন করা লাগবে না, যদি প্র্যাকটিস করলেই চলবে। তারপর 20 এপ্রিল তোমাদের গণিত হয়েছে দ্বিতীয় ক্লাসে, অধ্যায় দ্বিতীয়। বাড়ি কাজ হচ্ছে 11, 13, 14 এবং উদাহরণ অঙ্কগুলো করা। এই অঙ্কটা কিন্তু তোমাদের আবার আরেকবার বাড়ি কাজ দেওয়া হয়েছিল গত কয়েকদিন আগের ক্লাসে, আজকে আবার দেওয়া হয়েছে। তো এটা কিন্তু আমার মনে হয় 3বার দেওয়া আছে, তো তোমরা একবার করলে চলবে, কেন 3বার দেওয়া হয়েছে সেটা আমিও চিন্তা করতেছি। যাই হোক, তারপর 21 এপ্রিল তোমাদের গণিত ক্লাস হয়েছে প্রথম ক্লাসে, অধ্যায় হচ্ছে নবম। বাড়ি কাজ হচ্ছে PR গ্রেটার দেন PQ হলে প্রমাণ করো যে PQR গ্রেটার দেন কোন QRP। এখানে এই ত্রিভুজটা দেখতে পারছো তোমরা, এটা এখান থেকে করে নিবা। তারপর হচ্ছে 21 এপ্রিল ইংলিশ প্রথম পত্র প্রথম ক্লাসে ইউনিট 3 লেসন 2। বাড়ির কাজ হচ্ছে এখানে একটি টেবিল দেওয়া আছে এবং 3টা পার্ট আছে। প্রথমটা হচ্ছে ফ্লোরাজ মাদার, মিসেস লাইলা, দ্য হেড টিচার, দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস এবং ফ্লোরা। এবং এখানে আছে আরও 4টা, আস্কড, মেড, স্টার, টুক, এবং এখানে আছে আরও 5টা। তোমরা এটার সাথে এখান থেকে একটা যোগ করে এখানে একটা যোগ করে তোমরা একটা সেন্টেন্স তৈরি করবা। ওকে, তারপর আছে এখানে হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, ইফ ইউ রিমেম্বার এনি ইনসিডেন্ট অর এনিথিং ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন্ড অন দ্য ফার্স্ট ডে, টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন শর্ট। ওকে, তারপর 22 এপ্রিল তোমাদের প্রথম ক্লাসে হয়েছে ইংলিশ প্রথম পত্র ইউনিট 3 লেসন 4। হোমওয়ার্ক হচ্ছে রাইট অ্যাবাউট এ স্যাড ইভেন্ট অফ ইউর লাইফ ইন শর্ট। ওকে, তারপর 22 এপ্রিল দ্বিতীয় ক্লাস হয়েছে বিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ। বাড়ি কাজ হচ্ছে অণু এবং পরমাণুর পার্থক্য লিখো। তারপর 23 এপ্রিল গণিত ক্লাস হয়েছে প্রথমে, অধ্যায় হচ্ছে নবম, উপাদ্য 3। বাড়ি কাজ হচ্ছে যদি PQR গ্রেটার দেন PRQ হয় তবে প্রমাণ করো যে PR গ্রেটার দেন PQ। এটার এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজটা তোমরা করে তারপর এটা প্রমাণ করবা। ওকে, তারপর 23 এপ্রিল দ্বিতীয় ক্লাস হয়েছে বিজ্ঞান, এখানে গণিতগুলোর সাথে চলে আসছে, এটা বিজ্ঞান হবে, অধ্যায় ষষ্ঠ। বাড়ি কাজ হচ্ছে মৌল এবং প্রতীক। এখানে মৌল আছে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এখানে এটার প্রতীক তোমরা লিখবা। ওকে, তারপর 26 এপ্রিল 24, 25 তোমাদের ক্লাস হয় নাই কারণ শুক্রবার এবং শনিবার ছিল। 26 এপ্রিল তোমাদের গণিত ক্লাস হয়েছে, অধ্যায় দ্বিতীয়। বাড়ি কাজ হচ্ছে আবারও সেই আগের হোমওয়ার্কটি 11, 13 এবং 14 এবং সাথে উদাহরণ অঙ্কগুলো করা। এটা কেন বারবার দেওয়া হচ্ছে আমি নিজেও বুঝতে পারি নাই। যাই হোক, আমি অনেক খোঁজাখুঁজি করছি এটা নিয়ে যে এটা অরিজিনাল ঠিক আছে কিনা, আমি দেখছি ঠিকই। তারপর 26 এপ্রিল ইংলিশ প্রথম পত্র ক্লাস হয়েছে ইউনিট 3 লেসন 5। হোমওয়ার্ক হচ্ছে রাইট অ্যান আনসার অফ দ্য কোয়েকশন ইন ইউর ওন ওয়ার্ডস, হোয়াই শুড উই ফরগিভ দোজ হু হার্ট আস। ওকে, তারপর 27 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস হয়েছে প্রথম ক্লাসে, অধ্যায় পঞ্চম। বাড়ি কাজ হচ্ছে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি কীভাবে তুমি তোমার দায়িত্ব পালন করবে লেখো। ওকে, তারপর 27 এপ্রিল বিজ্ঞান ক্লাস হয়েছে, অধ্যায় ষষ্ঠ। বাড়ি কাজ হচ্ছে সংকেত দেখে যৌগগুলোর নাম লিখো। এখানে সংকেত আছে SO2, Ki, CaSO4, Na2, CO3, AiPO4, CaO। তো এগুলার মৌল দেখে মানে এগুলার সংকেত দেখে তোমরা যৌগগুলোর নাম লিখবা। ওকে, তারপর 28 এপ্রিল তোমাদের গণিত ক্লাস হয়েছে, অধ্যায় দ্বিতীয়। বাড়ি কাজ হচ্ছে অনুশীলনী 2.2 এর 11, 13, 14 এবং উদাহরণ অঙ্কগুলো করা। আবার দেওয়া হয়েছে এই ম্যাথটা, এই বাড়ি কাজটা প্রায় 3-4 বার দেওয়া হয়েছে মেবি। তারপর 28 এপ্রিল ইংলিশ প্রথম পত্র ক্লাস হয়েছে ইউনিট 4 লেসন 1 এবং 2। বাড়ি কাজ হচ্ছে রাইট অ্যান আনসার অফ দ্য কোয়েকশন ইন ইউর ওন ওয়ার্ড, মেক এ লিস্ট অফ থিং দ্যাট মিসেস শাহানা হুদা ডাজ এজ এ টিচার। ইউনিট 4 লেসন 1-2 পড়লে তোমরা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবা। তারপর 29 এপ্রিল বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস হয়েছে, অধ্যায় পঞ্চম। বাড়ি কাজ হচ্ছে একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি কীভাবে তুমি তোমার দায়িত্ব পালন করবে লেখো। তারপর 29 এপ্রিল বিজ্ঞান ক্লাস হয়েছে, অধ্যায় ষষ্ঠ। বাড়ি কাজ হচ্ছে পাঠ্য বইয়ের 2 নং সৃজনশীল প্রশ্ন, এটা তোমরা করে নিবা।
তারপর 30 এপ্রিল গণিত ক্লাস হয়েছে, অধ্যায় দ্বিতীয়, বাড়ি কাজ হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নসমূহ 1 থেকে 10 এবং 13 এবং 15 নম্বর অঙ্কগুলো করা। তারপর 30 এপ্রিল দ্বিতীয় ক্লাস হয়েছে, ইংরেজি প্রথম পত্র, ইউনিট 4, লেসন 4 এবং 5। হোমওয়ার্ক হচ্ছে দুইটা এখানে প্রশ্ন আছে, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ এ মোরালিটি শপ, এবং হচ্ছে হোয়াট কাইন্ড অফ শপ উইল ইউ প্রেফার, এ ফিক্সড প্রাইস শপ অর এ মোরালিটি শপ হয়। তো এই হচ্ছে তোমাদের 29 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত পুরো এক মাসের সব বাড়ি কাজগুলো, এবং এরপরে যে ক্লাসগুলো হয়েছে বা হচ্ছে সেগুলোর বাড়ি কাজ আমি তোমাদেরকে একসাথে দিয়ে দিব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং প্রতিনিয়ত চ্যানেলটি একটু ভিজিট করবা, তাহলে আপডেট সকল ইনফরমেশন তোমরা সেখানে পেয়ে যাবা। আর ভিডিওটি তোমাদের সবার সাথে শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।